সচিবের মধ্যে একজনও মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত কোন সচিব নাই। আপনাদের কাছে প্রশ্ন কেন নাই আমরা বলেন? কাজ করবে কেরা? মিছিল মিছিল যত করেন এই এমন নোট দেয় আমলারা, আমি তো নিয়ে কাজ করতেছি, এমন নোট দেয় ওই নোট সব বাতিল হয়ে যায়, কাজ হয় না। আমরা মিটিং করবো, মিছিল একজন নেই আলেম, 92% মুসলমান আলেমরা সব বলছেন, রিসার্চ করছেন, কিন্তু ওখানে কেন আমরা নাই? ওখানে যেতে হবে, এই করে ওদেরকে ওখান থেকে নাস্তিকদেরকে মোটরদেরকে ওখানে সরাইয়া ইসলাম পন্থীদেরকে ওখানে বসতে হবে এবং ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, কমিউনিস্টের পক্ষে, ইসলাম শাসনের পক্ষে কাজ করতে হবে। যে আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর খালেদ হোসেন সহ এবং শিক্ষা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার যে সচিব বর্তমানে জনাব রফিকুল ইসলাম, উনিও গত 10 দিন আগে আমাদের চরমনাই জামিয়া, আমাদের চরমনাই মাদ্রাসা ভিজিট করছিলেন, অত্যন্ত খুশি এবং উনিও খুব ইসলাম প্রিয়। উনি একটা কথা বলছিলেন চরমনাইতে, এটা আমাদের আলেমদের শোনা দরকার, কারণ আলেমরা আসলে আমরা যারা আলেম আর কি হকারি যারা দাবি করি এটা চাই, সেমিনার তো আমাদের দরকার নাই, কারণ গোড়ায় বসে আছে সেই নাস্তিক এবং সেকুলার। আমি শুধু একটা উদাহরণ দেই, আমরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য 1090 জনকে সুপারিশ দিচ্ছি শিক্ষা মন্ত্রণালয় থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে সুপারিশ করে, কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে অফিস আছে দপ্তর, সেখানে যে সচিব আছে নাম বলবো না, এই শিক্ষা কার্যক্রম কাজ করে, সে ওই ফাইলটাকে ফেরত দিচ্ছে। কেন? এই যে সচিব মহোদয়, যে কারিগরি মাদ্রাসা শিক্ষার সচিব মহোদয় রফিকুল ইসলাম, উনি চরমানিতে বলছেন যে বর্তমানে ফুল সচিব বাংলাদেশে আছে 70 জন। আমাদের আমির পীর সাহেব চরমানি তিনিও ছিলেন সেই প্রধান অতিথি হিসাবে। 70 জন ফুল সচিবের মধ্যে একজনও মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত কোন সচিব নাই। আপনাদের কাছে প্রশ্ন কেন নাই আমরা বলেন? কাজ করবে কেরা? মিছিল মিছিল যত করেন এই এমন নোট দেয় আমলারা, আমি তো নিয়ে কাজ করতেছি, এমন নোট দেয় ওই নোট সব হয়ে যায়, বাতিল হয়ে যায়, কাজ হয় না। আমরা মিটিং করবো, মিছিল একজন নেই আলেম, 92% মুসলমান আলেমরা সব বলছেন, রিসার্চ করছেন, কিন্তু ওখানে কেন আমরা নাই? ওখানে যেতে হবে, এই করে ওদেরকে ওখান থেকে নাস্তিকদেরকে মোটরদেরকে ওখানে সরাইয়া ইসলাম পন্থীদেরকে ওখানে বসতে হবে এবং ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, কমিউনিস্টের পক্ষে, ইসলাম শাসনের পক্ষে কাজ করতে হবে। পরের আশায় চরে যাইয়া লাভ নাই, আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন। আম ফল খাইবেন আর মাদার গাছ লাগাইবেন, মাদার গাছ লাগাই আম ফল খাইতে পারবেন না? মিছিল মিটিং সব করতে পারবো, কিন্তু গোড়ায় বসে রয়েছে ওই শয়তান। আমি একটা থিসিস লিখছি মদিনা বিশ্ববিদ্যালয়ে, আমার যে থিসিস সেটা ছিল আওয়ামিলুন নশরুদ্দাহ ফি বাংলাদেশ ও আওয়াইকুহা মাশাকিলুহা, বাংলাদেশ ইসলাম প্রচারের মাধ্যম এবং এখানে সমস্যাগুলো। থিসিস ছিল প্রায় 700 পৃষ্ঠা আমি লিখছি। সেখানে এই যে সমস্যার মধ্যে 1 নম্বর ছিল গোজওয়ায়ে ফিকরি, ব্রেনের যুদ্ধ। এখানে যখন দেখতেছে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে এই নাস্তিকরা কাফেররা পারতেছে না, পচিবারা যারা ইসলাম বিদ্বেষী, তখন তারা শুরু করলো মুস্তাশফায়াত, ইউগনি মুস্তাশফায়াত হসপিটাল করতেছে। কেন? ওই যে মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে সাথে সাথে ডাইনে বামে আজান দেয় না? কি কথা বলেন না কেন আলেমরা? ওই যে তাদের হসপিটালে যারা জন্মগ্রহণ করবে সেখানে আজান দিতে পারবে না। গোজওয়ায়ে ফিকরি বুদ্ধি মাথা দিয়ে করতেছে। দ্বিতীয়ত তারা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান করতেছে প্রচুর। আপনি উদয়ন স্কুল, হাই স্কুল, কলেজ আছে, এটা আপনারা জানেন, সেখানে কোনো ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা থাকতে পারবে না। আপনি কি সব গ্রাহ্য হইতেছে। এই জন্য এখন থেকে আমি মনে করি যে আলেমদেরকে সজাগ হয়ে ওই জায়গাগুলো দখল করতে হইবে। মসজিদ মাদ্রাসা তো আসি, এখানে প্রচুর আমরা আসি, সব জায়গায় আছি, কিন্তু আসল গোড়ার দেশ যারা চালায় সেখানে কিন্তু আমরা নাই। এই জন্য আমাদের এই কাজগুলো ওখানে যাইতেই হবে, ওখানে আমাদের সব জায়গা। কেননা আপনার আব্বাজান রহমতুল্লাহ লেগে একজন জিজ্ঞাসা করেন সাংবাদিক, হুজুর এখন যদি আপনাদেরকে ক্ষমতা দেয় আপনারা চালাইতে পারবেন? চালানোর লোক কোথায়? কারা চালাবে? সেই সচিব, আপনার জয়েন্ট সেক্রেটারি, অতিরিক্ত সচিব থেকে সব দেশ আপনারা চালায়, এই উপদেষ্টা মন্ত্রী চালায় না। আজকাল ডক্টর ইউনুস তো অসহায়, তার আশপাশে যারা আছে সবই তো আপনার নাস্তিক এবং সেকুলারিজম এবং বিভিন্ন পশ্চিমা চাপ আছে। এই শিক্ষার ব্যাপারে টাকা দিতে আছে পশ্চিমারা, এই যে গান শিক্ষার শিক্ষক আপনারা জানেন কিনা, সব পশ্চিমারা টাকা দিতে আছে এবং ইসলামকে, ইসলামী শিক্ষাকে উঠাইয়ে দেওয়ার জন্য তারা কাজ করতেছে। এই যে আপনার সমকামিতা যেটাকে বলে গে, আমি তো নিউ ইয়র্কে দেখছি একটা এলাকায় আছে পুরুষে পুরুষে গে একটা আলাদা, আবার মেয়েদের জন্য আলাদা, সব ওই সংস্কৃতি পশ্চিমাদের বাংলাদেশে ঢুকাইতে চায়, আমাদের পারিবারিককে ধ্বংস করতে চায়। এই জন্য ইসলামী শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া, কেননা আপনার এক দার্শনিক, ইংলিশ দার্শনিক বলছিল মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র ধ্বংস হইল উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, গরুর দলের চেয়ে খারাপ। এখন সময় নাই, এই সরকার আছে, তাকে চাপ দিয়েও যেভাবে হোক এই বাধ্যতামূলক আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, এটা কোনো বিকল্প নাই। এবং আমাদের কওমি সনদকে ওখানে আলোচনা হয়েছে, সেটাও আপনাকে জানাই দেয় যে যেটা হাইয়াতুল হলিয়া, সেখানে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে শুধু আরবি ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে, কিন্তু অন্য মাদ্রাসা
যে সার্টিফিকেট দেওয়ার আছে সেখানে দেওয়া হয়েছে মাত্র 8%, কেননা কোনো কিছু এখানে নাই। আপনি দেখছেন আমরা 350 ধর্ম মন্ত্রণালয় থেকে দিছি, বিজ্ঞপ্তি দিচ্ছি নিয়োগের, সেখানে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, প্রথম বিজ্ঞপ্তি আমরা বাদ দিয়ে দিছি, পরেরটা আবার দিছি, আলোচনা করে ধর্ম মাহবুব ভাই, অন্যান্য যারা আলেম ওলামা, বেফাক এবং সবাইকে নিয়ে আমরা বসলাম উপদেষ্টার বাসায়, সেখানে এটা বিস্তারিত আলোচনা করছি। কিন্তু আমাদেরকে সেই যোগ্যতা নিয়ে না আসলে তো আমরা দেশ চালাইতে পারবো না। এই জন্য আসুন আমরা সেই গোড়ায় যাই, গোড়ায় যে আমরা ইসলামী শিক্ষাকে আমরাই করব। যারা আশপাশে আমাদের প্রধান উপদেষ্টা আছে তারা কিন্তু একেবারে এই নাস্তিক, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, তারা পশ্চিমাদের টাকায় চলে, তাদেরকে ধ্বংস করে দেশে চৈত। এই জন্য এই নাচ গান, আজকের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। আপনি দেখেন যে নাচ গানের এই দেশে আপনার যেগুলা পড়ানো হয়, সেখানে পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে কি পড়ানো হয় দেখেন, নাচ গান। আজি ভালো করিয়া বাজাওরে দোতারা, আজি ভালো করিয়া বাজাওরে দোতারা, সুন্দরী কমলা নাচে, এই শিক্ষা দেয়। আর কি আজ ভালো করিয়া বাজানের ডাকুয়া, সুন্দরী কমলা নাচে। তাহলে এইটা হচ্ছে শিক্ষা, এইটা শিক্ষা। এবার আরো আপনারা জানেন আমেরিকা, ইউরোপে পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে সেক্সের উপরে প্র্যাকটিক্যাল পড়ানো হয় জানেন? এইগুলো এখানে দিতে আছে, নাসেরে কমলাই শিক্ষা দিতে আছে। আর চায় যে দুর্নীতি, সুদ, ঘুষ, এই রাহাজানি, সন্ত্রাস, এই দেশ উঠে পারবে? কোনদিন পারবে? এই জন্য কোরআনী শিক্ষাকে এক কথায় বাধ্যতামূলক করতে হবে। আমি এই থেকে ইস্তাম্বুলে, তুর্কিতে গেছি, আমি আফগানি, মালয়েশিয়ায়, আমি ব্রুনাই, যত আছে সমস্ত দেশ, সব জায়গায়, সৌদি আরব পড়াশোনাই করছি, সব জায়গায় দেখছি যে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করবে, কিন্তু বাধ্যতামূলক তাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত